আপনি যে সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন, আপনি একটা শর্ট টার্ম ম্যান্ডেটের কথা বলেছিলেন, কুইক টি-20 ইনিংসের কথা বলেছিলেন, ট্রিপল সেঞ্চুরির কথা আমরা শুনেছিলাম, এবং 1 জুন 2025 আমরা যদি বোর্ড মিটিংয়ের পর, আপনার প্রথম বোর্ড মিটিংয়ের পর সংবাদপত্রগুলো একটু বিশ্লেষণ করতে চাই। আমার কাছে একটা টোটাল লিস্ট আছে যে কী কী বিষয় নিয়ে আসলে আপনি প্রেজেন্টেশন দিয়েছিলেন, কথা হয়েছিলেন, আমরা একটু দেখতে চাই, দেন আমাদের আলোচনাটা আসলে অনেক সুবিধা হবে। প্রথম বোর্ড মিটিংয়ের পর উঠে আসা যে বিষয়বস্তুগুলো ছিল, সেখানে কী কী পয়েন্ট ছিল সেটা আমি এক্সপেক্ট করব যে স্ক্রিনে আমরা সেটাকে ডিসপ্লে করতে পারবো। নাম্বার 1 পয়েন্ট ছিল ক্রিকেটের বিকেন্দ্রীকরণের জায়গাটা, ডিসেন্ট্রালাইজেশন যেটাকে আমরা বলছি। বিসিবির জোনাল অফিস নির্মাণের কথা বলা হয়েছিল, ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে চালু করার ব্যাপারে কথা বলা হয়েছিল, সিএফও নিয়োগ নিয়ে একটা অনেক বড় বিষয় ছিল। আজকে সেটার একটা আপডেটও আছে, আপনি হয়তো বলবেন। ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে এই লাইনটাকে আমি খুব কোট করতে চাই, HRF ঠিক করা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত একজন পরিচালক বলেছিলেন। এক্ষেত্রে আপনার আউটলাইনটা কেমন, প্ল্যান অফ অ্যাকশনটা এখন কত দূর চলছে, কোনো নির্দিষ্ট টাইমলাইনকে সেট করেছেন কিনা? এক্সেলেন্ট। 30শে মে যখন আমি এই বোর্ডের দায়িত্ব নেই, তারপরে বোর্ডের কাছ থেকে আমি অ্যাপ্রুভ করে দিয়েছিলাম একটা ট্রিপল সেঞ্চুরি বলে একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা হচ্ছে 100% ট্রাস্ট, 100% পারফরমেন্স অ্যান্ড 100% রিচ। এই 4টা প্রোগ্রাম, এই 3টা প্রোগ্রামের নিচে 4টা প্রোগ্রাম করেছি। একটা হচ্ছে, দেখেন আমাদের দেশে যত ক্রিকেটার খেলে, প্রত্যেকটা ক্রিকেটারে কিন্তু ক্রিকেটের যে ইন্টিগ্রিটি যে আছে, যে ক্রিকেটে ফিক্সিং কীভাবে দূরে থাকা যায়, ক্রিকেট কতটা, আমরা কিন্তু একটা লক্ষ্যে আগাচ্ছি, কিন্তু আমরা ক্রিকেট প্লেয়ার তৈরি করি না, আমরা ক্রিকেটার তৈরি করার চেষ্টা করছি। সো প্রথম প্রোগ্রামটা ইন্টিগ্রিটি শিক্ষা দেওয়া। 2 নম্বরে হচ্ছে হাই পারফরমেন্স ফর অল। এই জন্য বলছি যে যে ক্রিকেটাররা খেলছে, যে অফিসে কাজ করছে, সকলের হাই পারফর্মিং একটা প্র্যাকটিস থাকা উচিত। আমরা গত 14-15 বছরে কোনো ক্রিকেটারদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম করিনি, তাদের মোটিভেশন বাড়ানোর জন্য, সেটা আমরা করতে যাচ্ছি। হাই পারফরমেন্স যে ফ্রেমওয়ার্ক, সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ট্যালেন্ট কীভাবে দেখে, ট্যালেন্ট কীভাবে খুঁজতে হয় এবং তাটা রিটেন করতে হয়। তারপরে কোনো কোচিং কোর্স আজ পর্যন্ত হয়নি, সেটা আমরা শুরু হয়েছে আগে, বাট গত অনেক বছর হয়নি, সেগুলো শুরু করছি। তারপর 3 নম্বরে যেটা কানেক্ট অ্যান্ড গ্রো প্রোগ্রাম, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জনের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা কানেক্ট করছি। যেমন ধরেন একটা উদাহরণ দেই, এই মুহূর্তে আমাদের রাজশাহী বিভাগে যে 8টা জেলা আছে, সেই 8টা জেলাতে যে জেলা কোচরা আছে, সেই জেলা কোচদেরকে আমরা ঢাকা থেকে যারা আমাদের গেম ডেভেলপমেন্টে কাজ করে, যেমন সোহেল আছে, দীপু ভাই আছে, সুরু ভাই আছে, হাবিবুল বাসার, এরা সকলে গিয়ে যে লোকাল যারা ডিস্ট্রিক্ট কোচরা আছে তাদেরকে 2 দিনের একটা ট্রেনিং করানো হয়েছে এবং তাদের বলা হয়েছে যে প্রত্যেকটা উপজেলায় তোমরা গিয়ে ট্যালেন্ট খুঁজে আনো, এবং তাদেরকে সময় দেওয়া হয়েছিল। সময় দেওয়ার পরে তারা বেস্ট জেলা একটা কোচ করেছে, টিম তৈরি করেছে যাদের বয়স হচ্ছে 16 থেকে 18, এবং তারা অলরেডি 50 ওভারে খেলা শুরু করে দিয়েছে। সেখানে ট্যালেন্ট সার্চ করতে পাঠিয়েছি আমরা লেফট টাইম স্পিনার খোঁজার জন্য মোহাম্মদ রফিককে, লেগ স্পিনারের জন্য শাহিদ মেহমুদকে, ব্যাটসম্যান খোঁজার জন্য জাভেদ ওমর বেলিমকে, ফাস্ট বোলিংয়ের জন্য শান্তকে, এবং অফ স্পিনের জন্য রাজনকে। তা এই কোচগুলোকে এই 50 ওভারের খেলাটা প্রত্যেকটা দিন তারা মনিটর করছে এবং তারা ট্যালেন্ট খুঁজে বেড়াচ্ছে। তো যখন এই রাজশাহী বিভাগের 8টা জেলায় এই 50 ওভারের খেলাগুলো হয়ে যাবে, ঠিক সিমিলটেনিয়াসলি সেম খেলা হবে হচ্ছে রংপুরে। তো এই রংপুরে যখন এই ধরনের খেলা হওয়ার পরে তারা বেস্ট একটা 16টা প্লেয়ার বের করে আনবে, এই 16টা প্লেয়ারকে আমরা 90 ওভারের খেলা খেলাবো। তো এতে হবে কি, আপনি ক্রিকেটের ব্যাকরণটা যখন ছোটোবেলায় একবারে শিখে ফেলবেন, তাহলে সারা জীবন সে হি ক্যান প্লে অর শি ক্যান প্লে 50 ওভার, 20 ওভার, 50 ওভার, সব জায়গায় সে ভালো খেলতে পারে, তার ব্যাকরণটা খুব স্ট্রং হয়ে যাচ্ছে। আর বিকেন্দ্রীকরণের যে ব্যাপারটা হচ্ছে, সেটা একটা গভর্নেন্স সিস্টেম, আমরা সেই কাজটা শুরু করে দিয়েছি অলরেডি। আর আমাদের ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রামগুলো আছে, অল ইন অর্ডার, এবং কিছু থেমে নেই, বরঞ্চ আমরা বেশ অ্যাডভান্স এগিয়ে চলেছি। এই 6 সপ্তাহে আমি বলবো যে বেশ অনেক কিছু আমরা অর্জন করে ফেলেছি অলরেডি।